আজকের পাঠ গণনা পুস্তক ২০ অধ্যায় ১ থেকে ১৩ পদ। বছরের প্রথম মাসে ইসরায়েলের সবাই একসঙ্গে জিনো মরুভূমিতে এসে পৌঁছালো। এখানে কাদেশে থাকতে লাগলো তারা। এই কাদেশেই মরিয়মের মৃত্যু হলো এবং তাদের সমাধিও দেওয়া হলো। কাদেশে তখন জলের অভাব দেখা দেওয়ায় লোকেরা মোশি ও আরনের বিরুদ্ধে একটি সভা করলো। সেখানে মোশির সঙ্গে তারা ঝগড়া শুরু করে দিল। তারা বলতে লাগলো, সেদিন আমাদের ভাইদের যখন ভগবানের সামনে মরেছিল, হায় রে, আমরাও যদি সেই সময় মরতাম তাহলে ভালোই হতো। কেন তোমরা ভগবানের এই জনমণ্ডলীকে এবং মরুভূমিতে নিয়ে এলে? আমরা আর আমাদের যত গবাদি পশু যাতে এখানে মরে যায় সেজন্যই কি? বলো, কেনই বা তোমরা মিশর দেশের বাইরে আমাদের নিয়ে এলে? এই বিশ্রী জায়গায় আমাদের নিয়ে আসবার জন্যই কি? চাষের জন্য জায়গাটা তো মোটেও উপযুক্ত নয়, আর এখানে না আছে কোনো আঞ্জির গাছ, না আছে কোনো আঙ্গুর গাছ, না আছে কোনো ডালিম গাছ, এমনকি খাবার জলটুকুও নেই। তখন মোশি ও আরন সেখানেই সমবেত লোকদের ছেড়ে সাক্ষাতের শিবিরের প্রবেশ পথে এসে দাঁড়ালেন। সেখানে তারা মাটিয়ে লুটিয়ে পড়ে প্রার্থনা করতে লাগলেন। তখন তাদের চোখের সামনে উদ্ভাসিত হলো ভগবানের মহাবাণী। ভগবান মোশিকে এই কথাই বললেন, এখন পাঁচনিটি হাতে তুলে নাও, তারপর তুমি ও তোমার ভাই আরন জনমণ্ডলীর সবাইকে সমবেত করো। তাদের চোখের সামনে তোমরা এই খাড়া উঁচু পাথরটাকে নিজের জল দেবার আদেশ দাও। তুমি এইভাবেই লোকদের জন্য এই পাথরের বুক থেকে জলের ধারা বের করে আনবে, এবং সমস্ত লোকেও তাদের যত গবাদি পশুকে সেই জল খাওয়াবেন। মোশি তখন ভগবানের সামনে থেকে ওই পাঁচনিটির ভগবানের আদেশ মতোই হাতে তুলে নিলেন। তারপর তিনি ও আরন দুইজনে জনমণ্ডলীর সকলকে ডেকে এনে সেই খাড়া উঁচু পাথরটার সামনে জড়ো করলেন। সেখানে মোশি সবাইকে বললেন, শোনো তোমরা যত বিদ্রোহীর দল, তোমাদের জন্য আমার কি এই পাথরটুকুই বুক থেকে জল বের করে আনবো? মোশি তখন হাত তুলে তার পাঁচনিটি দিয়ে পাথরটার গায়ে দুবার আঘাত করল, আর সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে তেড়ে বেরিয়ে এলো প্রচুর জল। তখন সমস্ত লোকেরা এবং তাদের যত গবাদি পশু ও সেই জল খেতে লাগলো। কিন্তু ভগবান তখন মোশি ও আরনকে বলল, ইসরায়েলীদের চোখের সামনে আমার পবিত্রতা প্রকাশ করার মতোই বিশ্বাস যেহেতু তোমাদের হয়নি, সেহেতু আমি সেই দেশ এই লোকদের দেবার বলে ঠিক করে রেখেছি। তোমরা কিন্তু সেই দেশে তাদের নিয়ে যেতে পারবে না। এই হলো সেই মেরিবার জলাশয়, অর্থাৎ বিষাদের জলাশয়। সেখানে তো ইসরায়েলরা ভগবানের সঙ্গে বিষাদ বাঁধিয়েছিল, আর তখন এখানকার জলধারার মধ্য দিয়েই প্রকাশ পেয়েছিল ভগবানের পবিত্রতা। প্রভুর বাণী।